তো গাইজ বাসা থেকে বের হয়ে গেলাম। তো আজকে দিনটা অনেক গরম লাগতেছে। তো সুন্দর একটি জায়গায় আসলাম। আর আসার পর তো এইরকম যে বড় বড় ব্লক গুলি দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে। তো আপনি যদি অ্যাকচুয়ালি একটু অপরিচিত হন বা কোনো কিছু চিনেন না জানেন না, ঠিক আছে, তা এরকম ব্লক যদি আপনি থাকার জন্য আপনি বা ল্যান্ড করার মানে থাকার জন্য আপনি যদি ব্লক খুঁজতে চান, তাহলে কিন্তু আপনাদের এইরকম যে ব্লগের নিজে আইজিপি বলে আইজিপি অফিস যারা মানে কন্ট্রোল করে তাদের কাছে যোগাযোগ করতে হবে। দেখা গেল যে এটা একটা ব্লক কত বড়, দেখেন বিল্ডিং। এখন আপনি সেন্ট্রালি আসছেন অনেক জায়গা থেকে বা অন্য ডিস্ট্রিক্ট থেকে। তো আপনি সেই বড় বাসাটার মাঝে আপনি থাকার জন্য চিন্তা ভাবনা করতেছেন। তো তার জন্য আপনাকে কি কি করতে হবে? তো একটা বাসায় আপনি বিদেশের ক্ষেত্রে একটা বাসা যদি আপনি অ্যাকচুয়ালি ভাড়া নিতে যান, তার জন্য আপনাকে পাসপোর্ট থাকতে হবে রিয়েল, এমনকি আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, ভিসা থাকতে হবে, এমনকি আপনার কোন ক্ষেত্রে কাজ করেন, কোন জায়গায় কাজ করেন, তার ডকুমেন্ট থাকতে হবে। তো সবকিছু দেখার পরে আপনারা কিন্তু এরকম একটা বাসা বিদেশিরা আপনার কাছে দিবে। পরে মান্থলি মান্থলি কিন্তু আপনি টাকা পে করতে হবে। সো আপনার সবকিছু প্রুফ থাকতে হবে। আর না থাকলে ঠিক আছে, আপনি বাসাটা সহজে আপনি নিতে পারবেন না। তো এই জন্য নেওয়ার জন্য আপনি যদি দেখা গেল কোনো জায়গা থেকে আসছেন, চিনেন না জানেন না, তো এইরকম এই বাসার নিচে আসছেন, ওই দেখেন ভিতরে যে গাড়ি পার্কিং, ওর ভিতরে কিন্তু এই যত ম্যানেজমেন্ট যে মিড বিল্ডিং নামিয়া যে বাসাগুলোর যে ম্যানেজমেন্ট আছে, তারা কিন্তু ওইগুলি তার কাছে নাম্বার থাকে এই বাসাগুলির। তো আপনি বাসা নেওয়ার জন্য ওদের কাছে যোগাযোগ করলে কিন্তু তারা আপনার সুন্দরভাবে ডিটেলসে বলে দিবে 25 তলায় বা 12 তলায় 10 তলায় এরকম ব্লক খালি আছে। তো এইভাবে আপনার বিদেশের ক্ষেত্রে আপনি যে যেখানেই থাকেন ভিডিওটা দেখবেন। মানে আপনি যদি নতুন করে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে আপনি বাসা নিতে চান, বাসাটা কিভাবে অ্যারেঞ্জ করবেন। তো একসাথে অনেকগুলি বিল্ডিং, ঠিক আছে, তো এরকম বিল্ডিং এ আসলে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আর সবচেয়ে বড় কথা হইতেছে কি, বাসাগুলি মানে বেশিরভাগ এই দেশের মানুষের মানে বেশিরভাগ বিদেশিদের থাকে, ঠিক আছে। আবার এই দেশে বাসা বাড়ি জায়গা জমি সবকিছু কিন্তু আবার সরকারের সরকারের আন্ডারে থাকে, ঠিক আছে, সবার কাছে থাকে না, মানে সরকারের কাছে থাকে, তারা আবার সরকারের থেকে কন্ট্রাক্ট করে নেয়, ঠিক আছে। তো দেখেন আরো নতুন কিছু বাসা হইতেছে এদিকে, কাজ চলতেছে। তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা দেখেন, আমি একটু নতুন ভিডিও নিয়ে আসতেছি।